নমস্কার সবাই, কীরকম আছো? চলে আসলাম কি নিয়ে বলো দিনি। আম মাখাবো? না না, আমের তেল তৈরি করব। তা ভাবলাম যে তোমাকে একটু দেখাই। ওরে গিয়েছিলাম স্টেজ পারফরমেন্স করতে, তাই তো গলা ভেঙে গেছে। তোমরাও যদি এইভাবে আমের তেল তৈরি করতে চাও তাহলে করলেও করতে পারো এই রেসিপি ফলো করে। আমগুলো সুন্দর কায়দা করে কুচোয় দিয়েছি, নিয়ে তারপরে লবণ হলুদ মাখায় এটা ডালায় রেখে দিলাম। দেখি জলটা ঝরিয়ে যাক। খানিক পরে ওই 20 মিনিট 19 মিনিট হলেও সমস্যা নেই। এবার 20 মিনিট পরে আসলাম, এসে সেটা তুলে জল চিপে নিয়ে দিলাম দুখন স্টিলের থালা, গামলা, বালতি, তোমাকে যা থাকে তাতে দিবা। দিয়ে চলে আসলাম ছাদে রোদ পোয়াতে আমগুলো নিয়ে। তো ছাদে যাচ্ছি, যাইয়ে সুন্দর মতো করে রোদে দিয়ে আসি। ঝকঝকে রোদ উঠেছে আজকে, তা না দেখলে তোমরা বুঝবা না। আর রোদেরও তো দরকার, ধরো কৃষকরা ধানগুলো ঠিকভাবে উঠতে পারতেছে না ঘরে, সেই জন্য রোদের খুব দরকার। দেখো কি চকচকে রোদ, একদম মাথা ফাটিয়ে যাওয়ার মতো। তা আমরা রোদে দিয়ে যাচ্ছি, আর এই যে আম গাছে পরগাছা হয়েছে, পরগাছার ফুলগুলো যে কি কায়দার দেখতে, তাই দেখতেছি, বেশ ভালো লাগতেছে দেখতে। তারপরে ওই নাড়ি দিয়ে যাচ্ছি, 2-3 ঘন্টা এরম রোদ হলে 2-3 ঘন্টা রোদ হলিয়ে যাবে না। তাই বলে সারাদিন রোদি টাঙাই থুয়ে না কিন্তু, তাহলে কিন্তু আম ওই শক্ত ঝুরঝুরিয়ে গেলে কিন্তু তখন আর আমের তেল বানানো যাবে না। ও একটু নরম থাকবে, হালকা একটু নরম থাকবে, মানে মুট করলে এত মুট হয়ে যাবে সেরকম। এই যে আমি বিকেলবেলায় তুলে নিয়ে চলে আসলাম, ওই 3 ঘন্টা রাখিছি আমি, 2 ঘন্টা দিলেও হবে। দিয়ে এবার চলে আসলাম বানাতে। অল্প একটু তেল দিয়েছি, এবার গফাত করে খানিকটা তেল ডালিয়ে দিয়ে না, অল্প একটু তেল দিয়েছি। দিয়ে শুকনো চাল আর তেজপাতা আর দিলাম গাছে 5 ফোড়ন দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার দেবো গফাত করে তেল ডালি। বুঝতে পারিস কি বিষয়টা? তেলটা বেশি রাগালি তেলের ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। তাই ওই মশলাটা ফোড়ন দেওয়ার জন্য অল্প একটু তেল দিলাম, পরে বাকি তেলটা দিয়ে উষ্ণ উষ্ণ গরম তেল কাঁচের বয়েমে আমগুলো দিয়ে তেল দিয়ে দিলাম। তা তোমরা যদি মনে করো কাঁচের বয়েমে রাখবা না, বড় বালতিতে করে রাখবা, তাও রাখতে পারো, কোনো বিষয় না। আর এই যে বাড়ি ধনিয়ে, জিরে, মৌরি, গরম মশলা বা এই যে গুঁড়ো করা মশলা, এটা আমার 12 মাস কাল মাথার কাছে বানাই থুয়ে দিই, তা নাহলে আমি রান্নাঘরে মোটে গেলে আমার ভালো ঠেয় না। সেই মশলা খানিক দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে ভালো করে গুলা গালা দিলাম, দিয়ে ও 1 চামচ চিনি দিয়েছি, থুয়ে দিলে দিয়ে এনে খেলে। আর বছর বছর রোদে দেওয়া লাগবে না। আর ওই সংরক্ষণের জন্যে তেলের ভিতরে আমগুলো থাকবে, তেলটা উপর পর্যন্ত থাকলে কোনো আর ভয় থাকে না। ঝালমুড়ি মাখানোর জন্যে, তারপরে আছে যে কোনো ভর্তা মাখানোর জন্যে এই আম তেলটা একদম সেই স্বাদ হবে।